প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। আমাদের ক্ষমতাচ্যুত এবং পলাতক শেখ হাসিনা, তার কাছে প্রিয় শব্দ বন্ধ ছিল কতগুলো শব্দ: মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনা। তো মনে হতো তিনি শব্দগুলো নিয়ে খুব অবসেসড। হতেই পারে। তো তিনি কি মেন করতেন মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধা, এই যে অবসেশন, এই বিষয়গুলো নিয়ে তার, এই বিষয়টি কি আন্তরিক ছিল নাকি লোক দেখানো ছিল? তার কর্মকাণ্ড কিন্তু বলে না যে এগুলো আন্তরিকভাবে তিনি বলতেন। এইটি ছিল তার জন্য, তার পক্ষে এক ধরনের কপটতা। অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা তিনি বিক্রি করতেন পানি পড়ার মতো, তাবিজের মতো। তিনি প্রিটেন্ড করতেন যে তিনি খুব মুক্তিযুদ্ধের চেতনায় সিক্ত, মুক্তিযুদ্ধ ছাড়া তিনি কিছুই বোঝেন না। কিন্তু একজন প্রকৃত মুক্তিযুদ্ধ প্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনা যিনি অন্তরে লালন করেন, এমন কারো পক্ষে তিনি যা করেছেন ক্ষমতা থাকাকালীন গত 15-16 বছর, আগের টার্ম যদি নেই তাহলে 20 বছরের কিছুটা উপরে, তিনি যা করেছেন তার কর্মকাণ্ড কি সেটা প্রমাণ করে যে তিনি মুক্তিযুদ্ধের চেতনা লালন করতেন? না, করে না। তো দ্যাট মিনস শি ওয়াজ আ হিপোক্রিট। আর এই সব কিছু ছিল তার লোক দেখানো, সাজানো এবং কপটতা। তো যাই হোক, এই হাসিনা এই শব্দগুলোকে, আমাদের প্রাণের শব্দ ছিল এক সময় এগুলো, এই শব্দগুলোকে ছোট করেছেন, এই শব্দগুলোর ভাব গাম্ভীর্য নষ্ট করেছেন, নিঃসন্দেহে পারপাসলি ওভার ইউজ করেছেন। এবং যখনই এগুলোর নামে অপকর্ম করেছেন হাসিনা এবং হাসিনার লেসপেন্সার বা যারা তার সাঙ্গ পাঙ্গ বা অ্যাসোসিয়েটস ছিলেন, তারা যা যা করেছেন তাদের কর্মকাণ্ডে এই দেশের মানুষ প্রতিবাদও করতে পারেনি, কারণ তাদের কণ্ঠ রোধ করে দেওয়া হতো। ছোট থেকে বড় বিষয়, মুখ খুললেই গুম হয়ে যাওয়ার ভয়, নিহত হওয়ার ভয়, গ্রেপ্তারের ভয়। তো তারা মুখ বুজে সহ্য করেছেন এবং একই সঙ্গে এই শব্দগুলোর প্রতি এক ধরনের ঘৃণার সৃষ্টি হয়েছে অনেকের মনেই। এটি মুক্তিযুদ্ধের কোনো দোষ নয়, মুক্তিযোদ্ধাদেরও দোষ নয়, হাসিনার দোষ। হাসিনা করেছেন এই শব্দগুলোর ভাব গাম্ভীর্য নষ্ট করেছেন। তো যাই হোক, ইদানিংকালে, আগে থেকেই ছিল অবশ্য বিষয়টি কিছুটা, মিডিয়ার এক ধরনের পক্ষপাতিত্ব দেখা গিয়েছে। মুক্তিযোদ্ধা দাবিকারী যে কেউ যে কোনো কিছু করলে, অপকর্ম করলেও কিন্তু সেটি জাস্টিফাই করবার এক ধরনের চেষ্টা মিডিয়া করেছে, বরাবরই আমরা দেখেছি। তো মিডিয়ার সঙ্গে যুক্ত প্রায় সব সাংবাদিক এই চেষ্টা করেছেন, সাহিত্যিকরা করেছেন, বুদ্ধিজীবীরা করেছেন। কোথায় তাদের বুদ্ধি বন্ধক রেখে এগুলো করেছিলেন আমাদের জানা নেই, কিন্তু তারা করেছেন। এই দেশের অধ্যাপকেরা করেছেন, সংস্কৃতি জগতের লোকেরা করেছেন, এক ধরনের অন্যায় পক্ষপাতিত্ব শো করেছেন। কোনো মুক্তিযোদ্ধা, ওয়ান্স মুক্তিযোদ্ধা, পরবর্তীতে তিনি যত বড় অপকর্মই করেন না কেন, তার ব্যাপারে কোনো প্রতিবাদ হয়নি। কোনো মহল থেকে আমরা সেভাবে প্রতিবাদ হতে দেখিনি। আর যদি হয়েছে, তো মুক্তিযুদ্ধের চেতনার নামে, মুক্তিযুদ্ধের নামে সেটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এবং বলার চেষ্টা হয়েছে যে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্ব সামনে এসে দাঁড় হয়েছে। তো একই ধারাবাহিকতায় সাম্প্রতিক আমাদের 14 গ্রামে যে ঘটনাটি ঘটে গেল, আব্দুল হাই কানু, সেই বীর মুক্তিযোদ্ধার কথা বলছি, নিউজ পেপার মিডিয়া যাকে হেডলাইন করেছে বীর মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা। আবার ফিরে আসি, আমি একটি ভিডিও দিয়েছি এই সংক্রান্ত, এটি আমার দ্বিতীয় ভিডিও। তো সেখানে আমরা দেখতে পেয়েছি শুধু বীর মুক্তিযোদ্ধার শব্দের উপর জোর দেওয়া হয়েছে। এই কানু কে, তার ব্যাকগ্রাউন্ড কি, কেনই বা তাকে এরকম জুতোর মালা পড়তে হলো, এই বিষয়ে কোনো আলোকপাত নেই। তো একজন সাংবাদিক তার ইউটিউব চ্যানেলে থাম্বনেইল করেছেন, মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা, রিসেট বাটনের প্রভাবেই কি হচ্ছে এসব? রিসেট বাটনের প্রভাবেই কি হচ্ছে এসব? টাইটল দিয়েছেন তিনি তার ভিডিওর, বীর প্রতীকের অপমান, সরকার কি দায় এড়াতে পারে?
ইন্টারেস্টিং। তো তিনি একজন সাংবাদিক বলে নিজেকে দাবি করেন এবং সম্ভবত অনেক বছর ধরেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, এবং তার যে ইউটিউব চ্যানেল সেখানে তার অনেক বিশাল বড় ফ্যান ফলোয়ার্সের একটি বেস দেখা যাচ্ছে। তো এরকম একজন সাংবাদিক, তাকে আমি সাংঘাতিক বলবো আসলে, সাংবাদিক না বলে, এই জন্যে যে তার কোনো রিসার্চ ছিল না এই ভিডিওর ব্যাপারে, কোনো ইনফরমেশন তিনি সংগ্রহ করবার চেষ্টা করেননি। তিনি আলোকপাত করেছেন, জোর দিয়েছেন, হাইলাইট করেছেন বীর মুক্তিযোদ্ধা শব্দটির উপর, এবং শুধু তাই নয়, তিনি বলবার চেষ্টা করেছেন নিকট অতীতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রিসেট বাটনের কথা বলেছিলেন যে ছাত্ররা, আন্দোলনকারীরা রিসেট বাটন চেপে দিয়েছে, অতীত মুছে গিয়েছে। তো এটিকেও অনেকে মিস ইন্টারপ্রিট করবার চেষ্টা করেছেন, ঘোলা পানিতে মাছ শিকার করবার অনেকেই বাংলাদেশে চেষ্টা করেছেন, দেশে বিদেশে, এই ডক্টর ইউনুসের রিসেট বাটন নিয়ে। তো তিনি যা বুঝিয়েছিলেন সেভাবে বিষয়টির ব্যাখ্যা আসেনি। তিনি বুঝিয়েছিলেন অতীতের জঞ্জাল, পাপ, অপকর্ম এগুলোকে পেছনে ফেলে আমাদের সামনে এগিয়ে যাবার সময় এসেছে, এটা উনি বোঝাতে চেয়েছিলেন, কিন্তু আমরা বুঝবার চেষ্টা করিনি। যেমনটি আমরা চেষ্টা করেছি না বুঝার, প্রিটেন্ড করেছি না বুঝার। যখন বলা হয়েছিল আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, আমরা ওখানে আটকে ছিলাম, আমরা কিন্তু সামনের দিকে যাইনি। সামনের স্লোগানের অংশটুকু ইচ্ছাকৃতভাবে পারপাসলি আমরা এড়িয়ে গিয়েছি। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, সেই অংশে আলোকপাত করা হয়নি, পারপাসফুল ছিল সেটি, গোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা। তো এখানেও এই মুক্তিযোদ্ধা কানুর ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো কথা হয়নি, ইনফরমেশন নেই কোনো কিছু। কেন এরকম হলো, এরকম একটি বয়স্ক লোকের গলায় জুতোর মালা কেন দেয়া হলো, কোনো আলোচনা নেই, কোনো অতীত বিষয় আছে কিনা, কিছুই নেই। তো সেই সাংঘাতিক তার ভিডিওতে এটাও বলবার চেষ্টা করেছেন যে তাকে জুতোর মালা দেয়া হলো, একটা জুতোর মালা বানাতে কয়েক ঘন্টা লাগবার কথা, আপনারা বানিয়ে দেখবেন। জুতোর মালা বানাতে কয়েক ঘন্টা লাগে, এই জ্ঞান নিয়ে তিনি সাংবাদিকতা করেন? 2-3 জোড়া জুতোর সুতোয় গেঁথে ফেলতে কয় ঘন্টা লাগবে? আর এটার জন্য ঢাকা থেকে ডক্টর ইউনুসকে যেতে হবে জুতোর মালা বানাতে, না তার উপদেষ্টাদের যেতে হবে জুতোর মালা বানিয়ে কোনো সাংবাদিকের গলায় পরাবার জন্য? সেই সাংঘাতিক এগুলোই ইঙ্গিত করেছেন, এবং সেই ভিডিওতে উপদেষ্টাদের নিয়ে আজে বাজে কথা বলেছেন, এবং বলেছেন এটা পরিকল্পিত মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত, এটার উপর আঘাত, এটা ওটা। হাস্যকর, ইনসেইন, খেপাটে তার এসব কথাবার্তা। তো অনেকদিন ধরে এগুলো চলছে, উনি একা না, আরো অনেকেই আছেন, তারা একই কাজ করছেন। তো এখন কথা হলো, কেউ অতীতে মুক্তিযুদ্ধ করেছিলেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, যদি বিষয়টি এমন হয় তার পরবর্তী জীবনে, পরবর্তী কর্মকাণ্ডে তিনি দুর্বৃত্ত হয়ে উঠেছেন, তিনি লুটেরা হয়ে উঠেছেন, তিনি ব্যাংক লুট করেছেন, গুম খুনের সঙ্গে যুক্ত ছিলেন, ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছিলেন, যদি এরকম হয় বিষয়গুলো, তখনও তিনি অতীতে মুক্তিযোদ্ধা ছিলেন, সেই আলোকে তাকে নিয়ে আমাদের মাথায় তুলে নাচতে হবে, নাকি তার কর্মকাণ্ডের সমালোচনা করা যাবে, নাকি তিনি বিচারের মুখোমুখি হবেন কোনো অন্যায়ের জন্য, হতে পারবেন নাকি পারবেন না, কোনটা? তাহলে জনাব কানু যা যা তিনি গত কয়েক বছরে করেছিলেন, আমরা যা জেনেছি এই পর্যন্ত, 2008 সনে তিনি আব্দুল হালিমকে মারধর করেছিলেন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের কার্যকরী পরিষদের কোনো একটি নির্বাচন নিয়ে। এলাকার আব্দুল হালিমকে, কুলিয়ারা গ্রামের আব্দুল হালিমকে মারধর করে পানিতে ফেলে দিয়েছিলেন। তো সে আব্দুল হালিমের, তিনি এই বছর মারা গিয়েছেন 2024-এ আব্দুল হালিম। তার ভাই আবুল হাশেম, যিনি বিদেশে ছিলেন সৌদি আরবে, তিনি সম্প্রতি দেশে ফিরে এসেছেন। তো তিনি, তার সেই ভাই যে অপমানিত হয়েছিলেন কারুর দ্বারা, সেই প্রতিহিংসা থেকে এই কাজটি করেছেন আমরা জানতে পেরেছি। কানুকে তিনি জুতোর মালা পরিয়েছেন। তো শুধু সেইটি না, 2016 সনে অভিযোগ আছে কানু এবং তার ছেলে বিপ্লব, তারা ব্রাশ ফায়ার করে লুধিয়ানা বাজারে আবু বকরকে গুলি করে মেরে ফেলেছিলেন, ব্রাশ ফায়ার করে মেরে ফেলেছিলেন। 14 উপজেলার যুবলীগের একজন নেতাকে তারা মেরে ফেলেছিলেন, এরকম অভিযোগ আছে, মামলা আছে তাদের বিরুদ্ধে। এবং আরেকজন যুবলীগের নেতাকে জেলখানায় কানু মারবার ব্যবস্থা করেছিলেন, সেই অভিযোগ কানুর বিরুদ্ধে আছে। 8 থেকে 9টি মামলা কানুর বিরুদ্ধে আছে। তিনি মোস্ট রিসেন্টলি 2 বছর জেল খেটে বেরিয়েছেন, এবং বেরিয়ে এলাকায় নিজ বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। আর সেই আবুল হাশেমের, যারা প্রতিহিংসা চরিতার্থ করেছেন কানুর উপর, যারা তার দ্বারা নির্যাতিত হয়েছিলেন আগে, তাদের আক্রোশে তিনি পড়েছিলেন, রোষানলে পড়েছিলেন, আর তারই ফলশ্রুতিতে তার গলায় জুতোর মালা উঠে।
তো এখন কথা হলো শুধু কারো কেন, এরকম অপরাধ দেশে যারাই করেছেন, যত বড় মুক্তিযোদ্ধাই তারা থাকুক না কেন, অনেক মুক্তিযোদ্ধাকে আমরা চিনি, তারা যত বড় মাপের মুক্তিযোদ্ধা ছিলেন তত বড় মাপের দুর্বৃত্ত হয়ে উঠেছিলেন পরবর্তীতে। এগুলো সত্যি কথা। লিস্ট করে বলতে গেলে মহাভারত হয়ে যাবে সেটি, কিন্তু বলতে চাই না। তবে সাধারণ মুক্তিযোদ্ধারা এগুলো কেউ কিছু করেননি। তারা প্রাণের টানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা সারা জীবন সৎ ছিলেন, তারা হালুয়া রুটির ভাগ পাননি, ভাগ চাননি। আর যারা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং বড় মাত্রায় হাই প্রোফাইল মুক্তিযোদ্ধা ছিলেন, তারা প্রত্যেকে দুর্বৃত্ত হয়ে উঠেছিলেন, দু একটি ব্যতিক্রম ছাড়া। তারা লুটেরা ছিলেন, ব্যাংক লুট করেছেন, এহেন অপকর্ম নয় এদেশে তারা করেননি, খুন করেছেন, গুম করেছেন, কি করেননি তারা? তাহলে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এই বলে বলে আমাদের কি বোঝানো হচ্ছে? ফেয়ার ট্রিটমেন্ট সবাই পাবে। একজন মুক্তিযোদ্ধা হলেও পাবেন, তিনি যদি কোনো অপরাধ করেন তাকে বিচারের আওতায় আনতে হবে। মুক্তিযুদ্ধ না হলে তাও তাকে বিচারের আওতায় আনতে হবে। প্রত্যেক লোক সমভাবে বিচারের আওতায় আসবে, এইটি নিয়ম, এবং এইটি আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।